তুরস্কের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের জামায়াতে ইসলামকে 4 বিলিয়ন অর্থ সহযোগিতা দিতে চায়, এরকম একটা গোপন চুক্তি তুরস্কর সাথে জামায়াতে ইসলামের ডিল হয়েছে। এটাতে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান জড়িত আছে এই ডিলের ভিতরে। বাংলাদেশের সাবেক সামরিক অফিসার আছে। ইতিমধ্যে গত 2 দিন আগেও পিনাকি ভট্টাচার্য এবং ওই সামরিক অফিসার সহ একটা টিম মাহমুদুর রহমানের নেতৃত্বে তারা তুরস্ক ইস্তাম্বুলে গিয়েছিল। এটা আবার জুলকারনাইন সায়ের, আপনারা জানেন আল জাজিরের সাংবাদিক, যে অনুসন্ধানী সাংবাদিক, উনি এটা প্রকাশ করছে। আর আমার হাতে বেশ কয়েকটা ভিডিও আসছে। এই ভিডিওগুলো না আসলে পারে আমি এরকম একটা সেনসিটিভ বিষয় আপনাদের সামনে আনতে পারতাম না। আমি ভিডিওটা দেখাবো, তারপরে আলোচনা করব। বলবেন তুরস্কের গোয়েন্দা সংস্থা MTI, যারা বাংলাদেশেও কিন্তু আছে, কাজ করতেছে, যে তারা কেন জামায়াতকে এই বিপুল পরিমাণ অর্থ এবং গোয়েন্দা সাপোর্ট দিতেছে বা দিবে। তারা শর্ত দিয়ে দিচ্ছে। শর্ত হলো বাংলাদেশে যে 300 আসন আছে, প্রতিটা আসনের তারা 4 কোটি করে টাকা দেবে। এই প্রতিটা আসন থেকে জামায়াতের প্রার্থীকে জিতে আনতে হবে। আচ্ছা, প্রতিটা প্রার্থীকে যদি জিতে আনতে নাও পারে, 151টা হলে পারে সরকার গঠন করা যায়, কিন্তু টার্গেট হলো 300টাই। এবং এই কারণে এই বিপুল অর্থ, একটা করে আসনে 4 কোটি টাকা। তার বিনিময়ে কি দিতে হবে জামায়াতকে? তার বিনিময়ে জামাতের সাথে যে চুক্তি হয়েছে শুনলাম, যে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা দিতে হবে 1। 2 নম্বর, তালেবানি শাসন, মানে তালেবানি শাসন মানে তালেবান রাষ্ট্র যে শাসনে চলতেছে আর কি, এটা তো আমরা সবাই জানি যে জামায়াতের মূল উপরে গণতন্ত্র বললো, তারা তো গণতন্ত্র বিশ্বাস করে না, তারা তো ইসলাম কায়েম করতেই চায়। আপনারা ইতিপূর্বে দেখেছেন চরমনাইয়ের পীর ঘোষণাই দিছে যে তারা তালেবানি শাসন কায়েম করবে, দেশে ক্ষমতায় আসতে। তালেবানি শাসন মানে ইসলামী শরিয়া আইনটা তো বুঝেন। এবং মাঝে মধ্যেই কিন্তু আকারে ইঙ্গিতে বাংলাদেশের যে জামায়াতের আমির শফিকুর রহমান বলছে, তালেবানি শাসনটা হলো এটাই, প্রথম চোটেই সকল নারী ঘরের ভিতরে চলে যাবে, এবার থাকবে শুধু পুরুষরা বাইরে। দেশে কোনো গান বাজনা, সিনেমা হল থেকে শুরু করে কোনো কিছুই থাকবে না, যেটা এখন আফগানিস্তানে চলতেছে। এটা আমি আপনাদেরকে বলবো কি, আপনারা ভালো করেই বুঝেন যে শরিয়া আইনটা কি। এবং বাংলাদেশে অলরেডি আপনারা দেখতেছেন এগুলো কায়েম করার জন্য অনেক, এই 15 মাসে হাজার হাজার মাজার ভাঙতেছে, কোনোখানে গান হইতে পারতেছে না, গানের টেস্ট দেখলেই ভাঙচুর চলতেছে, বাউলদের উপরে হামলা হইতেছে। অর্থাৎ ডিজে গানই বলেন, যাত্রা গানই বলেন, সিনেমা গান, বাউল গান বলেন, জারি গান বলেন, সাজি গান, অর্থাৎ ইসলামে যেগুলো সব নিষিদ্ধ আছে এটি সব নিষিদ্ধ হয়ে যাবে। নারীরা ঘরের ভিতরে চলে যাবে, থাকবে পুরুষ। যেমন কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে, নারীরা সব, যারা ভূমিকম্পে চাপা পড়ে রয়েছিল মাটির নিচে বা বিল্ডিংয়ের নিচে, সেগুলোকে পুরুষেরা উদ্ধার করতে যায় নাই। কেন? কোনো পুরুষ পর নারীর গায়ে তো হাত দিতে পারবে না, সে মরলে ওখানে মরে যাবে। তারপরে চিকিৎসা, হ্যাঁ, তাহলে সেগুলো উদ্ধার হয়েছে কীভাবে? আগে সব পুরুষ উদ্ধার করার পরে অন্যান্য এলাকার থেকে নারীদেরকে আইনা নারীদের উদ্ধার করছে, ততক্ষণে সব মরে ছাপা হয়ে গেছে। চিকিৎসার ক্ষেত্রেও তাই হয়েছে যে
পুরুষরা চিকিৎসা নেওয়ার পরে যদি ওষুধ বাঁচে তাহলে পরে নারীরা চিকিৎসা পাবে। মানে একটা আমার এই ভিডিওগুলো তো বেশিরভাগই সাধারণ মানুষে দেখে, তো এই শরিয়া আইন তালেবানি আইনের একটা ধারণা মোটামুটি আপনাদেরকে দিতেছি যে এই শাসন বাংলাদেশে জামাতে ইসলামকে চালু করতে হবে। আর এমনিও তো তারা লড়াই করতেছে এই শাসন চালু করার জন্যই। এটা আপনারা জানেন যে ইসলামিক দলগুলো যারা আছে, আমরা যে জঙ্গিবাদের কথা বলি, জং মানে তো যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা, আমরা এটাকে খারাপ দৃষ্টিতে বলি, কিন্তু অ্যাকচুয়ালি তারা আমাদের দেশেও যারা আছে, যে নামেই থাক না কেন, হিজবুত তাহরির বলেন, আল কায়দা বলেন, আইএস বলেন, যারা আছে তারা লড়াইটা করতেছে কি কারণে? আমরা এটাকে খারাপ দৃষ্টিতে দেখি, কিন্তু মুসলিম বিশ্বে এরা তো যোদ্ধা, এরা যুদ্ধ করতেছে শরিয়া আইন কায়েম করার জন্য, তারা ইসলামী শাসন ব্যবস্থায় যাওয়ার জন্য। তারা দেখেন না, বলে যে তারা ওই একই কথাই, মানে তালেবানি শাসন কায়েম করার জন্য তারা লড়াই তো অলরেডি বাংলাদেশে করতেছে। আমি ভিডিওটা আগে দেখাইনি, না হলে আবার বলবেন যে ফলস কথা। দেখেন ভিডিওটা, কিছু অংশ শুনেন, বাকিটা আবার আমি একটা ভিডিও তো না, ভিডিও আছে আমার কাছে কয়েকটা, কয়টা দেখাবো আপনাদেরকে। আচ্ছা দেখেন। সম্পর্ক আছে, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এদের সঙ্গে গোপনে জামাত ইসলাম একটা যোগাযোগ রাখে, এবং অনেকেই ধারণা করতেছেন যে তুরস্কের যেই গোয়েন্দা সংস্থা এমআইটি, সেই এমআইটি জামাত ইসলামকে $4 বিলিয়ন অফার করেছে, যে প্রত্যেকটা আসন 300 আসনে, প্রত্যেকটা আসনে একটা আসনে 3 কোটি টাকা করে দিলে $4 বিলিয়ন তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি জামাত ইসলামকে দিবে, বিনিময়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হবে, এবং গোয়েন্দা সংস্থার তৎপরতা এটা বৃদ্ধি পেয়েছে বলে অনেকের অভিযোগ, আমার অভিযোগ না, অনেকের অভিযোগ। এবং এই যখন খবর, তখন একটু আগে জামাত ইসলামের সবচেয়ে প্রধান অস্ত্র অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি অলরেডি তুরস্কে পৌঁছে গিয়েছেন। তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরের বিমানবন্দরে গিয়েছেন, এবং তার সঙ্গে আছেন সেনাবাহিনীর সাবেক মেজর AKM জাকির হোসেন। তিনি 32 BM লং কোর্সের, তিনি 2011 সালে সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টা এবং তৎকালীন আওয়ামী লীগ সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টার সঙ্গে তার একটা সংশ্লিষ্টতা ছিল বলে জানা যায়, এবং তাকে 30 মাস আওয়ামী লীগ সরকার গুম করে রাখে। এবং তার সঙ্গে আরো ছিলেন না, তিনি আবার ওই পরবর্তী সময়ে, মানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, আমি পুরোপুরি যদি একবারে দেখাই তাহলে আবার এইটার উপরে আমার রেস্ট্রিকশন পড়ে যাবে। আমি আবার একটু পরে দেখাই দিচ্ছি, আমি কিছু কথা আরো বলে নি, মনে পড়ছে। আমার কাছে 7 থেকে 8টা ভিডিও আসছে, আর আপনারা দেখেছেন জামায়াতের উৎপাতটা এবারকার লক্ষ্য করে দেখছেন। তাদের মানে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের অভ্যুত্থানের আগে বিএনপি সহ অন্যান্য দলগুলো কিন্তু প্রিপারেট ছিল না, তারা জানতো না যে শেখ হাসিনার পতন হবে, কিন্তু জামায়াত জানতো। এবং সেই অভ্যুত্থানে জামায়াতের এরকমই একটা ডিল বাইরের সাথে হয়েছিল অর্থের, এবং সেই অর্থ এবং সহযোগিতায় গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের মূল শক্তি হিসেবে কাজ করছে জামাত। আর জামাতের ছাত্র সংগঠন সামনের সারিতে তারা ছিল, সারা দেশের মানুষ যোগ দিয়েছে, কিন্তু তারা ভিতরে খবর জানতো না। এই কারণে সরকার পতন হওয়ার পরপরেই সবগুলা বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের 70% জামাতের দখল চলে যায়, এটা আপনারা জানেন। তার একটা রূপ আপনারা দেখছেন যে যতগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সবখানেই একচেটিয়া ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবখানে সব ছাত্র সংসদে তারা জিতেছে। আপনারা কি মনে করেন
যে শিবির এত জনপ্রিয় হয়ে গেছে যে সবখানে তারা এমন ভোট পাওয়া পাইতেছে যে ছাত্রদল সহ, ছাত্র ইউনিয়ন সহ যত দল আছে সব দলের ভোট এক জায়গাতে করলেও শিবির প্রার্থীর অর্ধেক ভোটও হয় না। তাহলে নির্বাচনগুলো কিভাবে হইতেছে বুঝতে পারছেন? ওই একই ফর্মুলাতে জাতীয় নির্বাচনটা করার জন্যে জামায়াত দেখছেন এখন বিএনপিকেও পাত্তা দেয় না, এবং তারা নির্বাচনটাকে বিভিন্ন অজুহাতে পিছাইতে তারা তো এখন মোটামুটি ক্ষমতায় আছেই, 70% ক্ষমতায় তারাই আছে। তো তারা যখন ক্ষমতায় যাইতে পারবো এই নির্বাচনটা তারা তখনই দিতে চাইছিল। কিন্তু যাই হোক, তারপর আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা আসতেছে তার মধ্যে এই ধরনের ভিডিওগুলা, তথ্যগুলো আমাদের হাতে চলে আসতেছে। আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদের লিঙ্কগুলো। শারমিন মোরশেদের কনসালটেন্ট হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ পান, তো তিনি আছেন একজন। আবার ফ্রান্স প্রবাসী মাহবুবুর রহমান, যিনি ঢাকার বিভিন্ন মহলে বিনিয়োগ করে থাকেন, তো তারা এখন এই ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে তারা তুরস্কের ইস্তাম্বুল শহরে গিয়েছেন। অনেকেই ধারণা করতেছেন যে তুরস্কের গোয়েন্দা সংস্থা MITর সঙ্গে একটা গোপন দফারফা করতেই তারা গিয়েছেন। এবং আপনি জানেন কি জানি না, অনেকে অভিযোগ করেন যে এর আগেও পিনাকি ভট্টাচার্য চীন সফরে গিয়েছেন জামাত ইসলামের সুপারিশ ক্রমে, চীন সরকারের আমন্ত্রণটাই। এখন সারমর্ম দাঁড়াইল এটাই যে বাংলাদেশে MIT তুরস্কের গোয়েন্দা সংস্থার কার্যক্রম যে অনেক বৃদ্ধি পেয়েছে এটা আমরা নিজেও জানি, এক। আর দ্বিতীয়ত, এখন যে কেলেঙ্কারিটা ফাঁস হলো যে প্রতি আসনে কত বললো, 3 কোটি না 4 কোটি টাকা বললো, আমার অত স্মরণ নাই, $4 বিলিয়ন, মানে প্রত্যেকটা 300 আসনের এক আসনের বিপরীতে 4 কোটি করে টাকা তুরস্ক থেকে আসতেছে। অলরেডি এখন ওখানে অবস্থান করতেছে ওই যে বলল পিনাকি ভট্টাচার্য, সামরিক জঙ্গিবাদের অভিযোগেই সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি, এবং 30 মাস গুম ছিল। উনি একজন সেনা অফিসার মেজর মাহবুবুর রহমান নামে একজন। এই একটা টিম অলরেডি এখন ইস্তাম্বুলে আছে। তো জানি না, এখন যেহেতু এই কেলেঙ্কারিটা ফাঁস হয়ে গেছে, এখন বিএনপি সহ সকল রাজনৈতিক দল যদি সতর্ক হয়, এখন সতর্ক হয়ে তো কিছু করার নাই। প্রতি আসনে যদি 3 কোটি 4 কোটি করে টাকা ছিটানো যায় তাহলে তো জামাতের ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত হয়ে যাব একদিক দিয়ে। আর আরেক দিক দিয়ে ভয় আছে, প্রশাসনের 70% কিন্তু জামাতের হাতেই। ওই দিক দিয়ে যদি কাজ করে তাহলে আমাদের বাংলাদেশের কপালে দুঃখ আছে, বাংলাদেশে তালেবানি শাসন চলে আসছে। সবাই এই ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার দিবেন। আর কমেন্টস বক্সে আমার একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই দয়া করে একটু ওইটাও সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এটি যদি আমার ইউটিউব চ্যানেলটা কেউ খেয়ে ফেলায় তাহলে ওইটাতে আমাকে পাবেন। আর ফেসবুকে একটু বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দিন। সবাই ভালো থাকেন। আর এটা কিছুক্ষণের মধ্যে আপনারা পাইবেন ভয়েস অফ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে আমার।